নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 19, 20 এবং 21 জুলাই 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। গত 18 জুলাই 2025 তারিখে আগরতলা প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস কর্তৃক উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের উপর আয়োজিত সেমিনারের উদ্বোধন কে করেন? আনসারটা হবে অপশন বি, ডক্টর মানিক শাহ, মুখ্যমন্ত্রী। ঠিক আছে, কোথায় ইনোগ্রেশন করা হয়েছে এই সেমিনারটা জিজ্ঞেস করা হলে কোশ্চেনই কিন্তু আছে। ঠিক আছে, প্রজ্ঞা ভবনে হয়েছে। কে করেছে? ডক্টর মানিক শাহ। কারা আয়োজন করেছে? ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস কর্তৃক। এখান থেকে দেখে নেবে তোমরা ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস যে প্ল্যাটফর্মটা সেটা কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ন্যাশনাল সিম্পল সার্ভে, যেটাকে শর্ট ফর্মে এনএসএস বলা হয়ে থাকে, তো ন্যাশনাল সিম্পল সার্ভে এর 75 বছর পূর্তি উপলক্ষে জাতীয় পরিসংখ্যান আঞ্চলিক কার্যালয় বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স রিজিয়ন অফিস আগরতলা কর্তৃক 18 জুলাই 2025 তারিখে সুকান্ত একাডেমিতে নিম্নলিখিত কোন কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়েছিল? ঠিক আছে, এটা সেন্ট্রাল মিনিস্ট্রির তরফ থেকে এরকম একটা কুইজ কম্পিটিশন সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। তো ত্রিপুরাতেও এরকম একটা কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়েছিল। সেই কুইজ কম্পিটিশনটার নাম কি? আনসারটা হবে অন্বেষা 2.0। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। আর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মহারাজা বীর বিক্রম কলেজ এমবিবি কলেজ, দ্বিতীয় হয়েছে মহিলা মহাবিদ্যালয় মানে ওমেন্স কলেজ, আর তৃতীয় হয়েছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে, আর আয়োজন করেছিল এই অনুষ্ঠানটি ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, যেটাকে ইংলিশে যদি বলা হয় তাহলে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের কর্তৃক আয়োজিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, এই কোশ্চেনটা সাক্ষীদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বিচার ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সুরক্ষিত করার জন্য ত্রিপুরা সরকার সম্প্রতি নিম্নলিখিত কোন প্রকল্পটি বাস্তবায়ন করেছে? ঠিক আছে, যে সাক্ষী যারা থাকে বিভিন্ন কেসের, তো সাক্ষীদের নিরাপত্তা এবং সহযোগিতা নিশ্চিত করার জন্য ঠিক আছে একটা নতুন প্রকল্প বাস্তবায়ন করেছে ত্রিপুরা সরকার। সেই প্রকল্পটার নাম কি? 4টা প্রকল্প দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা হবে আনসারটা হবে অপশন ডি, উইটনেস প্রোটেকশন স্কিম, যেটা লঞ্চ করেছে। উইটনেস প্রোটেকশন স্কিমের আওতায় কী কী সুবিধা পাবে, কীভাবে কাজ করবে, ডক্টর মানিক শাহ নিজেই বলেছেন। একটা এনডিপিএসের একটা সবাই, তো এখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সাক্ষী সুরক্ষা প্রকল্প যদি বাংলায় যায়, আর ইংলিশে হচ্ছে উইটনেস প্রোটেকশন স্কিম। ঠিক আছে, এগুলি এখান থেকে পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন। গত 18 জুলাই 2025 তারিখে পশু সম্পদ উন্নয়ন ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরার কোথায় একটি নবনির্মিত জেলা পশু চিকিৎসা হাসপাতাল উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশন এ, উদয়পুর। উদয়পুরের ব্রহ্মাবাড়িতে করেছে। আর যদি জিজ্ঞেস করা হয় কোন জেলায়, তাহলে গোমতী জেলায়। ঠিক আছে, এক্সাক্ট লোকেশন উদয়পুরের ব্রহ্মাবাড়িতে একটা পশু চিকিৎসালয় উদ্বোধন করেছেন। ইদানিং 2-3 মাসের মধ্যে তিনি এরকম 4-5টা পশু চিকিৎসালয় ইনোগ্রেশন করেছে। ঠিক আছে, তো আমার আলাদা আলাদা ভিডিওতে সবগুলি দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। নেক্সট, প্রদীপ দত্ত ভৌমিক 74 বছর বয়সে মারা গেছেন। তিনি নিম্নলিখিত কোন পেশার সাথে যুক্ত ছিলেন? এখানে 4টা পেশা দেওয়া হয়েছে, এর মধ্যে কোন পেশার সঙ্গে তিনি যুক্ত ছিলেন জিজ্ঞাসা করা হয়েছে। আনসারটা হবে অপশন বি, প্রদীপ দত্ত ভৌমিক জার্নালিজমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। আর এটা এখানে কেন রাখা হয়েছে, কেন বিশেষ ব্যাপারটা, কারণ ওনার মৃত্যুতে মুখ্যমন্ত্রী সহ বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের বিশিষ্ট ব্যক্তি যারা আছে তারা সবাই কিন্তু দুঃখ ব্যক্ত করেছে। ঠিক আছে, তো একটা বিশেষ পার্সোনালিটি তিনি। আজকের সাংবাদিক অনেক পুরনো, ডিটেলসটা চাইলে তোমরা দেখে নেবে, অবশ্যই পত্রপত্রিকায় পাবে, গুগল করলেও পেয়ে যাবে। তিনি 1975-এর যে ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল ওই সময়কার সাংবাদিক। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন জেলা প্রশাসন সরকারি বিভাগ এবং স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সম্পর্ক নামে একটি জনকেন্দ্রিক উদ্যোগ চালু করেছে? ঠিক আছে, সম্পর্ক এ পিপল সেন্ট্রিক
ইনিশিয়েটিভ এম এট স্ট্রেংথেনিং টাইজ বিটুইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড লোকাল পিপল। তো কোন জেলা প্রশাসন এই প্রকল্পটা চালু করেছে সম্পর্ক নামে? আনসারটা হবে অপশান বি, ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এই প্রকল্পের আওতায় তারা কী কী করবে এখান থেকে পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, বাংলায় দেওয়া আছে, তোমরা এগুলি একটু কষ্ট করে পড়ে নেবে। ভিডিওটা যখন আমি রেকর্ড করছি তখন এখন আমার ঘড়িতে 11:34 রাত্র। ঠিক আছে, নেক্সট, উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত 2 দিনের জাতীয় সুশাসন অনুশীলন সম্মেলনে ত্রিপুরার কোন 2 IAS অফিসার রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন? ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে একটা সেমিনার কনফারেন্স হয়েছে, যেটাকে ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স প্র্যাকটিস, বাংলায় হলে জাতীয় সুশাসন অনুশীলন সম্মেলন, একটা হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে সম্প্রতি। তো সেখানে ত্রিপুরার কোন 2 জন IAS অফিসার বা IAS আধিকারিক ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে? ঠিক আছে, বা ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছে? এখানে আনসারটা হবে অপশান ডি, সাজু ওয়াহিদ এ অ্যান্ড তরিতকান্তি চাকমা। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কে 60 দিনে 4760 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আগরতলা থেকে লেহ লাদাখ পৌঁছেছে? ঠিক আছে, আগরতলা থেকে একদম যে ইউনিয়ন টেরিটরি লেহ লাদাখ আছে সেখানে পৌঁছেছে। কত কিলোমিটার পাড়ি দিয়ে? 4760 কিলোমিটার 60 দিনে। ঠিক আছে, আরও সারপ্রাইজ হবে কোশ্চেনের ডিটেলসটা দেখলে। তো এখানে আনসারটা হবে কে করেছে এই কাজটা? অপশান বি, অজয় সাহা। সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো ওনার বয়স হচ্ছে 59 বছর। দেখো 59 বছর বয়সেও উনি জিদ করে বাইসাইকেলে 60 দিনে আগরতলা থেকে লেহ পর্যন্ত পৌঁছেছে। তো উনি যে লেহ পর্যন্ত পৌঁছেছে, মেন যে লাইনটা এখানে দেখো, রাইড এ বাইসাইকেল, স্টে হেলদি, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম পলিউশন অ্যান্ড সেভ দ্য মানি, এটা ছিল ওয়াজ দ্য কোর মেসেজ বিহাইন্ড হিজ রিমার্কেবল এক্সপেডিশন। তিনি যে এই বাইসাইকেলটা করেছে, ঠিক আছে, এটার মূল যে মন্ত্র ছিল এটাই ছিল, বাইসাইকেল চালান, সুস্থ থাকুন, পরিবেশ দূষণ থেকে রক্ষা করুন এবং অর্থ সাশ্রয় করুন। ত্রিপুরা থেকে কে প্রথম এভারেস্ট জয় করেছে? এই কোশ্চেনটা কিন্তু এবার যে কোনো পরীক্ষায় আগামী দিনে থাকবে। ঠিক আছে, তো এটাও আমার কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম, যারা যারা পড়েছিলে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা বলে যাবে। নেক্সট, একটি প্রাচীন খোদাইকৃত স্মারক পাথর যা মেনহির নামেও পরিচিত, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রাচীন খোদাইকৃত স্মারক পাথরটি কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? আনসারটা হবে মিজোরাম। মিজোরামের এক্সাক্ট লোকেশন হচ্ছে ফাউন্ড এট লিয়ানপুই ভিলেজ, ইস্ট মিজোরাম, চাম্পাই ডিস্ট্রিক্ট, নিয়ার দ্য মায়ানমার বর্ডার। এখানে এই পাথরটার কথা বলা হয়েছে, এই খোদাইকৃত স্মারক পাথর। ঠিক আছে, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক এটাকে কি বলা হয়েছে? বলা হয়েছে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ, বা ইংলিশে যদি বলা হয় তাহলে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আখ্যা দেওয়া হয়েছে এই পাথরটাকে। তো সেটা কোন রাজ্যে অবস্থিত? মিজোরামে। মিজোরামের এক্সাক্ট লোকেশন হচ্ছে এটা, যেখানে এই পাথরটা পাওয়া গেছে। ঠিক আছে, পাথরটা। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরার কোন শহরটি নতুন দিল্লিতে স্বচ্ছ সার্ভেক্ষণ 2024-25 পুরস্কারের অধীনে প্রতিশ্রুতিশীল স্বচ্ছ শহর বা প্রতিশ্রুতিশীল পরিষ্কার শহর হিসেবে মন্ত্রী পর্যায়ের পুরস্কার অর্জন করেছে? ঠিক আছে, প্রমিসিং স্বচ্ছ শহর বা প্রমিসিং ক্লিন সিটির অ্যাওয়ার্ড পেয়েছে মন্ত্রী পর্যায়ে। ঠিক আছে, কোন ত্রিপুরার কোন সিটি? আনসারটা হবে খোয়াই, অপশন সি, খোয়াই সিটি। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে ছোট্ট করে ডিটেলসটা, এখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, পড়লে বুঝতে পারবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই, সময়ের জন্য করতে পারিনি, আরও 4টা কোশ্চেন করতে পারতাম, বিষয় ছিল কিন্তু সময়ের জন্য হয়নি। ঠিক আছে, তো ভালো থাকবে, আগামী দিনে অবশ্যই আগামী দিনের ভিডিওর সঙ্গে বাকিগুলি করে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই, শুভরাত্রি।